নাও 50,000 টাকা। আমার ছেলেকে তোমার একটা কিস করতে হবে। আপনার মাথা ঠিক আছে? আপনার সাহস তো কম না? আপনি আমাকে টাকা দিয়ে বলতেছেন কি আপনার ছেলেকে কিস করব? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, 50,000 টাকা না, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব একটা কিসের জন্য। আবার এক কথা বলতেছেন? আমি আপনার ছেলেকে কিস কেন করতে যাব? হ্যাঁ আন্টি, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, মজা শুরু করেছেন। যান এখান থেকে, যান। ঠিক আছে, 50,000 টাকাও না, 1 লক্ষ টাকাও না, আমি তোমাকে 2 লাখ টাকা দেব আমার ছেলেকে একটা কিস করার জন্য। আরে আন্টি, আপনি 2 লক্ষ টাকা দেন আর 5 লক্ষ টাকা দেন, ওই আপনার ছেলেকে কেন কিস করতে যাবে? শুনুন, আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে। শুনুন, আমি ওর বয়ফ্রেন্ড, কিস যদি করতে হয় তাহলে আমাকে করবে। আপনার ছেলেকে কেন কিস করতে যাবে? যান এখান থেকে, যান। আন্টি, আমি রাজি। আরে কি বলছো তুমি? রাজি? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোকে ভালোবাসি না? কিসের ভালোবাসা? তোমার সাথে আমার এতদিন রিলেশন, আমার পিছনে 10,000 টাকা ভাঙতে পারো না, ভালো একটা ড্রেস কিনে দিতে পারো না, ভালো একটা গিফট করতে পারো না, একটা বড় রেস্টুরেন্টে খাওয়াইতে পারো না। তোমার এই ভালোবাসা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, টাকা ছাড়া না ভালোবাসার কোনো দাম নাই। একটা কাজ করো, তুমি তোমার ভালোবাসা নিয়ে এখানে বসে থাকো, আমি গেলাম, আমাকে ডিস্টার্ব করবে না। আন্টি চলেন। না, ওটা চলো। আরে এই কোথায় যাচ্ছো? আরে আরে আন্টি, আপনি আমাকে কখন ধরে ঘোরাচ্ছেন? আপনার ছেলে কোথায়? ডাকেন, আমি কাজটা সেরে চলে যাই। আশিক, তুমি এই জায়গায়? হ্যাঁ, আমি এখানে। আর তুমি যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার মা। উনি তোমার মা? আমি যদি জানতাম উনি তোমার মা, আমি কখনোই এখানে আসতাম না। কি রে আশিক, তোর এতদিনের এত বিশ্বস্ত ভালোবাসা মাত্র 2 লাখ টাকার কাছে বিক্রি হয়ে গেল? আশিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি জানতাম না উনি তোমার মা। আর বাস। এরকম অনেক কথা হয়েছে। হ্যাঁ, এটা সত্য যে তুমি জানতে না যে উনি আমার মা। আর যদি জানতে তাহলে কখনোই আসতে না। আর যদি আমি না হয়ে অন্য কেউ হতো তাহলে তুমি একটা কিসের বিনিময়ে 2 লক্ষ টাকা হাতিয়ে নিতে, তাই না? ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোমার মতো নোংরা মন মানুষের সাথে একটা মেয়ের সাথে এতদিন সম্পর্ক করেছি। আমি ভুল করেছি। আজকে আমার মা আমাকে চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিল। শোনো মেয়ে, আমার ছেলে তোমাকে অন্ধের মতো ভালোবাসতো, কিন্তু আমি তোমার সম্বন্ধে জানতাম, তাই আমার ছেলেকে আমি অনেকবার বলেছি, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করলো না। সে তোমার প্রেমে অন্ধের মতো মজেছিল। তাই ছোট্ট একটা পরীক্ষা করার জন্য, আমার তোমার এই আসল রূপটা ওর চোখে তুলে ধরার জন্য আমি এই প্ল্যান করেছি। হ্যাঁ, আজকে যদি মা এটা প্রমাণ না করতো তাহলে আমি একটা ভুল মানুষের সাথে সংসার করতাম। সারাটা জীবন একটা প্রতারককে আমি বিশ্বাস করতাম। ভালোই হয়েছে বিয়ের আগে সবকিছু সামনে চলে আসছে। তুমি কখনো আমার আর সামনে আসবে না। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্কই আর নেই। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। ভুল তো মানুষেরই হয়, তাই না বলো? আমি ভুল করে ফেলছি, আমাকে সুযোগ দাও একটা। ভুল আমি করছি। আমি তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করেছি। তুমি কি করলা? এই টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো, তাই না? ছি, আমার লজ্জা লাগছে আমি তোমার সাথে কথা বলছি। মা, চলো। এই নাও 2,000 টাকা, অটো করে চলে যাও। আর পারলে তোমার এই দুশ্চরিত্র রূপটাকে মেকআপ দিয়ে ঢেকে দিও। চল বাবা।